আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের ম্যাচিং সেন্টেন্সের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, সো এই ম্যাচিং সেন্টেন্সের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগত। ম্যাচিং সেন্টেন্স যদি তোমাদের ভালো পারতে হয় তাহলে তোমাদের যে জিনিসটা এক নম্বরে জানতে হবে সেটা হলো তোমার সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ভার্ব। এই বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে। তারপর হচ্ছে পার্টস অফ স্পিচের বিন্যাস তোমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, এক্সটেনশনের অবস্থান, ঠিক আছে, এক্সটেনশনের কি অবস্থান, এই এক্সটেনশনের অবস্থানটা তোমাদেরকে একটু জানতে হবে। আর হচ্ছে পার্টস অফ স্পিচের বিন্যাসটা তোমাদেরকে একটু জানতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে তোমার ভোকাবুলারিটা তোমার একটু ভালোভাবে জানতে হবে। তুমি যদি ভোকাবুলারি যদি ভালোভাবে না জানো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু এটা মিলাইতে পারবে না ম্যাচিং সেন্টেন্স। তুমি ইংলিশের ক্ষেত্রে যেখানেই যে কোনো কোশ্চেনের ক্ষেত্রেই হোক, ঠিক আছে, তুমি যদি ওটা সলভ করতে যাও, যে কোনো কোশ্চেন তুমি যদি সলভ করতে যাও তোমার ভোকাবুলারি ভালোভাবে জানতে হবে। ভোকাবুলারিতে তুমি যদি উইক হও তাহলে তুমি সব জায়গায় ধরা খাবে। প্রতিদিন 3 থেকে 4টা করে ভোকাবুলারি তুমি মুখস্থ করো, দেখো তোমার বছর শেষে দেখবা যে অনেক ভোকাবুলারি মুখস্থ হয়ে গেছে। আর তোমাদের তো পরীক্ষার এখনো অনেক দিন বাকি আছে। ঠিক আছে, এখন তুমি যদি ভোকাবুলারিগুলো যদি মুখস্থ করা শুরু করো দেখবা যে এই 3-4 মাসে অনেক ভোকাবুলারি তোমার মুখস্থ হয়ে যাবে। এনাফ একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। ম্যাচিং সেন্টেন্সে 3টা কলাম থাকে, তোমরা এই কলাম নামে পরিচিত। এ কলাম, তারপর হচ্ছে বি কলাম, আর হচ্ছে সি কলাম। এখন কথা হলো যে এগুলো তোমরা কিভাবে মিলাবা আমি তোমাদেরকে একটু সহজভাবে দেখাই দিচ্ছি। দেখো যে দেয়ার আর মেনি, এই যে দেয়ার আর মেনি, এখন তোমরা এই জিনিসটা তোমরা কিভাবে মিলাবা, তোমাদের যদি ভোকাবুলারি যদি ভালোভাবে জানা থাকে তোমরা অটোমেটিকলি মিলাই ফেলতে পারবা, আর কিচ্ছু তোমাদের জানার দরকার নেই। আচ্ছা, তাহলে এই দেয়ার অর্থ কি? দেয়ার অর্থ সেখানে, ঠিক আছে। মেনি, মেনি মানে কি? অনেক। হ্যাঁ, তাহলে এতটুকুর অর্থ কি দাঁড়ায়? যে সেখানে অনেক। হ্যাঁ, মূলত এটার অর্থ হবে সেখানে আছে। ঠিক আছে, এই যে এই দেয়ার আছে অর্থে ব্যবহার হবে, বুঝতে পারছো? এই দেয়ারটা কি অর্থে ব্যবহার হবে? আছে অর্থে ব্যবহার হবে। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে কি আছে? অনেক আছে। অনেক কি আছে একটু দেখি, যে ইন আওয়ার ডেভেলপিং কান্ট্রি। ইন অর্থ হচ্ছে মধ্যে, আওয়ার অর্থ আমাদের, ডেভেলপিং উন্নয়নশীল কান্ট্রি, কান্ট্রি অর্থ কি? দেশ। তাহলে এটা কি মিলে কিনা বলো তো? এটা কিন্তু মিলে না। ঠিক আছে, এটা কিন্তু মিলে না। আচ্ছা, পরেরটা একটু দেখি, কাম টু ভিজিট দিস। হ্যাঁ, কাম টু ভিজিট ইট, কাম অর্থ আসা, ভিজিট অর্থ কি? পরিদর্শন করা বা দেখা। হ্যাঁ, দিস, দিস অর্থ কি? এটি। হ্যাঁ, এটাও কিন্তু মিলে না, এটাও মিলে না। আচ্ছা, তাহলে পরেরটা একটু দেখি, যে নাইস প্লেস। ঠিক আছে, নাইস অর্থ সুন্দর, আর এই প্লেস অর্থ কি? জায়গা বা স্থান। হ্যাঁ, এখন এখন দেখো তো এটার সাথে এটা মেলে কিনা একটু তোমরা একটু দেখো সবাই। দেখো এইটার সাথে কিন্তু এটা মিলে, যে অনেক সুন্দর জায়গা। অনেক কি আছে? সুন্দর জায়গা আছে, এটা কিন্তু মিলে। অনেক সুন্দর জায়গা আছে, এটা কিন্তু মিলা যায়। ঠিক আছে, যেহেতু এটা মিলা গেছে তাহলে আমাদের আর নিচে তাকানোর দরকার নেই। হ্যাঁ, নিচে আর পড়ার দরকার নেই। এবার আমরা সি কলামটা একটু মিলাবো। দেখো, অফ দ্য ন্যাচারাল বিউটি। ন্যাচারাল অর্থ কি? প্রাকৃতিক। বিউটি অর্থ কি? সুন্দর, প্রাকৃতিক সুন্দর। এটা কিন্তু মিলে না। আচ্ছা, এই যে প্লেস আছে, এই প্লেস অর্থ কি? জায়গা। এই প্লেস একটা কি? নাউন। ঠিক আছে, এই নাউনের পরে সাধারণত কি হয়? প্রিপজিশন হয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা টেকনিক। তাহলে এটা তো হবে না। তাহলে সি বিচ এভরি ইয়ার। ঠিক আছে, সি বিচ অর্থ কি? সমুদ্র সৈকত, এভরি ইয়ার প্রতি বছর। এটা কিন্তু মিলে না। ইন বাংলাদেশ, এইটা কিন্তু মিলে। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা প্রিপজিশন আছে, ইন বাংলাদেশ, এইটা কিন্তু মিলে গেছে। বুঝতে পারছো? তাহলে কি হলো? এটার সাথে এটা কি হয়েছে? মিলে গেছে। এই যে এইটা মিলে গেছে। আচ্ছা, তাহলে কি হবে? যে দেয়ার আর মেনি নাইস প্লেস ইন বাংলাদেশ, কত সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, তাহলে এটার অর্থ কি হয়? অনেক সুন্দর জায়গা আছে কি? বাংলাদেশে। বাংলাদেশে কি আছে? অনেক সুন্দর জায়গা আছে। আচ্ছা, এখন এটা লেখার নিয়মটা কি? লেখার নিয়মটা হলো যে তুমি এইভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, এভাবে একটা ব্র্যাকেট দিবা, তারপরে এই যে এ আছে না, এর সাথে কার মিল করছো? 3-এর মিল করছো। তাহলে প্লাস দিয়া 3 লিখবা, 3 লিখবা, আবার প্লাস দেবা, প্লাস দিয়া এই বি কলামের সাথে সির কার সাথে মিল করছো? 3-এর মিল করছো। তাহলে আবার 3 লিখবা, 3 লিখে এইভাবে ব্র্যাকেট দিবা, তারপরে সমান সমান দিয়া এগুলা লেখা, এইভাবে লেখা শুরু করবা, যে there are many in বাংলাদেশ। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে লিখবা। আমি এই যে নিয়মটা একটু তোমাদেরকে দেখাই দিছি। তাহলে আমি কি করছি? এই এই এ নিছি, এর সাথে কার মিল করছিলাম? 3-এর, এই 3 নিছি। আবার এই সি কলামে কার সাথে মিল করছিলাম? 3-এর মিল করছি, এই 3 নিছি। এখন এইটা পুরাটা লিখছি, আবার এইটার পুরাটা লিখছি, এইটার পুরাটা একসাথে সুন্দর করে লিখে দিছি। এই নিয়মে তোমরা লিখবা। ঠিক আছে, প্রত্যেকটা এই নিয়মে তোমরা লিখবা, তাহলেই দেখবা তোমাদের কি হয়ে গেছে? হয়ে গেছে। এরপরে দেখো কি আছে,
যে কক্সবাজার, কক্সবাজার এটা কি একটা সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা সাবজেক্ট, এখন দেখো তো এই কক্সবাজারের সাথে কার মিল করতে পারো, ইন আওয়ার ডেভেলপিং কান্ট্রি, এটা কি মিলে বলো তো, উন্নয়নশীল দেশ, এটা কি মিলে, মিলে না। আচ্ছা তারপরে দেখো কাম টু ভিজিট দিস, মানে কি এটি দেখতে আসো, এটা কি মিলে, এটা মিলে না। আচ্ছা পরেরটা দেখি, যে এটা তো হয়ে গেছে, এটা বাদ। তারপরে দেখো সি বিচ, সি বিচ এইটা কিন্তু মিলে, কিন্তু এটা মিলে, কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি, এটা যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্টের পরে তোমার কি নিতে হবে, ভার্ব নিতে হবে। এই কথাটা মনে রাখো যে সি বিচ এটা কিন্তু মিলে, কিন্তু কেন নিতে পারতেছি না, কারণ সাবজেক্টের পরে অলওয়েজ কি হয়, ভার্ব বসে, এটাই তো নিয়ম। সো এখন দেখি ভার্ব কোনটা আছে, এই দেখো এই যে ইজ দ্য মোস্ট বিউটিফুল, এইটা কিন্তু ভার্ব, তাহলে এইটার সাথে কিন্তু এইটা সুন্দরভাবে মিলা যায়, ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে মিলা যায়। আচ্ছা যেহেতু এটা মিলাই ফেলাইছি, তারপরে দেখি সি, কলাম সির সাথে কোনটা মিলে দেখি তো, অফ দ্য ন্যাচারাল বিউটি। আচ্ছা তাহলে দেখো এটা মিলে কিনা, যে কক্সবাজার কি ইজ দ্য মোস্ট বিউটিফুল, মানে কি মোস্টটা তো কি সবচেয়ে সুন্দর জায়গা, মানে কক্সবাজার কি সবচেয়ে সুন্দর জায়গা, এটার সাথে কি এটা মিলে, মিলে না। তারপরে এটা দেখি সি বিচ এভরি ইয়ার, মানে প্রতি বছর, সি বিচ অত কি সমুদ্র প্রতি বছর, এটাও কিন্তু মিলে না। তারপরে দেখো প্লেস অ্যামং দেম, হ্যাঁ এটা মিলে, এটাও কিন্তু মিলে না। প্লেস অর্থ কি স্থান, ঠিক আছে, অ্যামং অর্থ কি মধ্যে, হ্যাঁ, তার দেম অর্থ কি তাদের, ঠিক আছে, তাহলে কি তাদের মধ্যে, মানে তাদের মধ্য স্থান, তাহলে কি হলো, কক্সবাজার কি হলো, অনেক সুন্দর স্থান, এটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। যেহেতু এটা মিলে গেছে বাস, তাহলে আমরা কি করব, যে এই যে বি আছে, এবার ব্র্যাকেট দিয়ে বি লিখবা, প্লাস দেবা, বির সাথে কার মিল করছো, পাশের মিল করছো, তাই তো। আচ্ছা প্লাস দাও, তারপরে এটা এইটার কোনটা মিল করছো, 4 মিল করছো। আচ্ছা তাহলে 4 দিয়ে দাও, তারপর সমান সমান দিয়ে এগুলো সুন্দর করে উঠাই ফেলবা, বাস দেখবা তোমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দুইটার কাজ হয়ে গেছে, এবারে দেখি সি নাম্বারটা আমরা একটু দেখি, সি নাম্বার কি লেখছে, যে কক্সবাজার, কক্সবাজারের সাথে এটা কিন্তু মিলাইতে পারবা না, ইন আওয়ার ডেভেলপিং কান্ট্রি, এটা কিন্তু মিলাইতে পারবা না, কাম টু ভিজিট দিস, এটাও মিলাইতে পারবা না, হ্যাঁ শুধু একটাই মিলাইতে পারবা, সি বিচ, মানে কক্সবাজার সমুদ্র সৈকত, এইটা কিন্তু মিলাইতে পারবা, যদিও এটা সাবজেক্ট, এটাও সাবজেক্ট, ঠিক আছে। এখন তোমার ভার্ব খুঁজতে হবে, তোমার এখানে ভার্ব দেখো কোনটা, এই যে দেখো এই যে ইজ ভেরি চার্মিং, ঠিক আছে, ভেরি অর্থ কি অনেক, চার্মিং অর্থ কি চমৎকার, ঠিক আছে, এই যে ইজ, ইজ কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। আচ্ছা তাহলে তাহলে দেখো যেহেতু এই কক্সবাজার এটাও একটা সাবজেক্ট, সি বিচ এটাও একটা সাবজেক্ট, এটার সাথে তোমার কি মিলাইতে হবে, ভার্ব মিলাইতে হবে। দেখো এটা কিন্তু অনেক সুন্দরভাবে মিলে গেছে, যে কক্সবাজার সি বিচ মানে সমুদ্র সৈকত, ঠিক আছে, ইজ ভেরি চার্মিং অনেক চমৎকার, এটা কিন্তু মিলে গেছে। যেহেতু এটা মিলে গেছে, তাহলে আমরা এখন লিখে ফেলবো, আমরা কিভাবে লিখবো, এভাবে ব্র্যাকেট দিয়ে সি দেবা, প্লাস দেবা। আচ্ছা তাই সির সাথে কার মিল করছো, আচ্ছা 4 মিল করছো, তাই তো, তাহলে এইভাবে 4 লিখে দিবা, প্লাস দেবা, কলাম সির সাথে কার মিল করছো, আচ্ছা 5 মিল করছো, তাই তো, তাহলে এইভাবে 5 দিয়ে দেবা, এইভাবে দিয়ে সমান সমান দিয়ে এই পুরাটা সুন্দরভাবে উঠাবা, উঠাই দেবা, শেষ, তোমার কাজ শেষ, ঠিক আছে। তুমি একটা যদি কারেক্ট করতে পারো 1 নাম্বার পাবা, 2টা পারলে 2 নাম্বার, 3টা পারলে 3 নাম্বার, 5টায় তুমি 5 নাম্বার পাবা, এটা মাথায় রেখো। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি আছে, ইট এটি, ঠিক আছে, ইজ এ অর্থ কি একটি, রিমার্কেবল, রিমার্কেবল অর্থ কি উল্লেখযোগ্য, প্লেস অর্থ কি জায়গা, তাহলে কি হয়, এটি একটি কি উল্লেখযোগ্য জায়গা। আচ্ছা এটার সাথে কোনটা মিলে দেখি তো, যে এটার সাথে কোনটা মিলে, ইন আওয়ার ডেভেলপিং কান্ট্রি, এটা কিন্তু মিলে গেছে, যে আমাদের উন্নয়নশীল দেশ, কি হলো, আমাদের দেশের এটি কি একটা উল্লেখযোগ্য স্থান, এটা কিন্তু মিলে গেছে, আমাদের দেশের এটা কি একটা উল্লেখযোগ্য স্থান, এটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। এরপরে সি নাম্বারটা আমরা একটু দেখি, এটা কোনটা আছে, যে অফ দ্য নেচার বিউটি, ন্যাচারাল তো অর্থ কি বলতো, প্রাকৃতিক, বিউটি অর্থ কি সুন্দর, প্রাকৃতিক সুন্দর, সুন্দরভাবে এইটার সাথে আবার এইটা মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি আমাদের দেশের উল্লেখযোগ্য স্থান কি প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরভাবে মিলে গেছে। আচ্ছা যেহেতু মিলে গেছে, তোমরা কি করবা, এইভাবে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে ডি আছে ডি দিবা, প্লাস দেবা, এই ডির সাথে কার মিল করছো, 1 মিল করছো, তাহলে তুমি 1 দিয়ে দাও, প্লাস দাও, প্লাস দিয়ে তারপরে তুমি এই সির সাথে এটারও 1 সাথে মিল করছো, তাহলে তুমি এই 1 দিয়ে দাও, 1 দিয়ে এইভাবে ব্র্যাকেট দিয়ে তারপরে কি করবা, সমান সমান দিয়ে পুরোটা উঠাবা, শেষ, তোমার কাজ শেষ। আর এই ই নাম্বারটা তো তোমার এমনিতেই মিলে যাবে, ঠিক আছে, 4টা যখন তুমি মিলাই ফেলবা, এই নাম্বারটা তো এমনিতেই তোমার মিলে যাবে, এটা তো আর তোমার মিলানোর কিছু নাই, ঠিক আছে। মেনি পিপল, মেনি পিপল, মেনি মানে কি অনেক, পিপল অর্থ কি অনেক মানুষ বা জনগণ, ঠিক আছে, অনেক জনগণ বা অনেক মানুষ, কাম টু ভিজিট, কাম অর্থ কি আসা, ভিজিট অর্থ কি দেখা বা পরিদর্শন করা,
তারপর হচ্ছে দিস, দিস অর্থ কি এটি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে আর বাকি আছে কোনটা, এই যে সি বিচ এভরি ইয়ার, সি বিচ সমুদ্র সৈকত, এভরি ইয়ার মানে কি প্রতি বছর, এভরি অর্থ কি প্রতি, আর ইয়ার অর্থ কি বছর, প্রতি বছর। এক মানুষ কি করে এই সমুদ্র সৈকতে কি করে প্রতি বছর কি করে ভিজিট করে, ঠিক আছে, মানে কি দেখতে আসে বা কি বেড়াতে আসে, ঠিক আছে, এই জিনিসটাই বুঝাইছে। তাহলে তুমি ওইটা সুন্দর করে লিখে দেবা, তাহলেই দেখো তোমার এটা হয়ে যাবে। আর একটা কথা, ম্যাচিং সেন্টেন্স যেহেতু 5টা থাকে, তুমি যদি একটা যদি মিলাই ফেলাও তাহলে তুমি 1 নাম্বার পাবা, 2টা মিলাইলে 2 নাম্বার, 3টা মিলাইলে 3 নাম্বার, 4টা মিলাইলে 4 নাম্বার, 5টা মিলাইলে 5 নাম্বার, ঠিক আছে। সো তুমি যে কয়টা মিলাইতে পারো, এই জন্য তোমার মিলাইতে হলে 1 নাম্বার যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে ভোকাবুলারি, ওটা তোমার জানতেই হবে। ভোকাবুলারিতে তুমি যদি উইক থাকো তাহলে তুমি ধরা খাবা। ভোকাবুলারি মানে কি, শব্দ অর্থ, প্রতিটা শব্দের অর্থ তোমার একটু জানতে হবে। প্রতিদিন নতুন নতুন 3টা 4টা করে শব্দের অর্থ তুমি মুখস্থ করো, দেখো 3-4 মাসে তোমার কতগুলো শব্দ অর্থ মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আর তুমি একটু টেন্সটা একটু ভালোভাবে একটু পড়ো, দেখবা যে তুমি অনায়াসে যে কোনো জিনিস বানিয়ে লিখতে পারবা, তোমার মুখস্থ করা লাগবে না, এমনিতেই তুমি লিখতে পারবা, কারণ তোমার শব্দ অর্থ জানা আছে, তোমার টেন্স জানা আছে, পার্টস অফ স্পিচ জানা আছে, তুমি পারবা, এমনিতেই পারবা। অনেক পড়ি মুখস্থ থাকে না। আচ্ছা, অনেক বড় মুখস্থ থাকে না। এখন বিষয়টা কি, যে তোমরা যেভাবে মুখস্থ করো সেটা হচ্ছে ভুল নিয়মে তোমরা মুখস্থ করো পড়াশোনা, ঠিক আছে। এই ভুল নিয়মে মুখস্থ করলে তোমাদের পড়াশোনা হয় না। শোনো, পড়াশোনার মুখস্থ করার একটা নিয়ম আছে, তুমি 10 থেকে 15 মিনিট পড়বা, ঠিক আছে, তারপরে কি করবা, 5 থেকে 10 মিনিট তুমি একটু কি করবা, রেস্ট নিবা। এই রেস্টের সময় তুমি কি করবা, তুমি একটু এক্সারসাইজ করতে পারো, হ্যাঁ, তুমি ব্যায়াম করতে পারো, যেমন তুমি ঝুলতে পারো, ঠিক আছে, বা একটু লাফাইতে পারো, ঠিক আছে, এই ধরনের তুমি একটু ব্যায়াম করতে পারো। তুমি যদি ব্যায়াম করো তাহলে কি হয় যে তুমি যখন এক্সারসাইজ করবা তখন কি হয়, তোমার এই ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়, বুঝতে পারছো, মানে তোমার যে ব্রেনের যে কার্যক্ষমতা মানে দ্বিগুণভাবে বেড়ে যায়। হ্যাঁ, এটা তোমরা একটু অ্যাপ্লাই করতে পারো। আর হচ্ছে টানা তোমরা পড়বা না, ওই যে অনেকে আছে না টানা মানে পড়তে বসে একেবারে 1 ঘন্টা বইরে উঠছে, এইভাবে পড়বা না। 15 থেকে 20 মিনিট পড়বা, আবার 5 মিনিট রেস্ট নিবা, আবার 15 থেকে 20 মিনিট পড়বা, আবার 5 মিনিট রেস্ট নিবা, এইভাবে তোমরা পড়বা। এটা হচ্ছে সাইন্টিফিক ওয়ে। এই সাইন্টিফিক ওয়েতে তোমরা যদি পড়ো তাহলে দেখবা তোমাদের পড়া মানে পড়বা অল্প কিন্তু মুখস্থ হবে বেশি, মনে থাকবে বেশি, ঠিক আছে। এই কথাটা তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।